এখানে টিভি বন্ধ করতে হবে না? টিভি বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে যে ব্যক্তি হজ ফরজ হয়েছে, ফরজ হজ আদায় না করলে তাদের এই শাস্তি। আরেকটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أيسر ولم يحج ومات على ذلك فهو في النار ذات الوحشة والظلام। আমার নবী বলেন, মান আইসারা ওয়ালাম ইউহাজ্জা ওয়া মাতা আলা যালিকা, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে এমন অবস্থায় সে হজ ফরজ আদায় না করে, যে দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, ফাহুয়া ফিন নারি, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কেমন জাহান্নাম? যাতিল ওয়াহশাতি ওয়াজ যালাম, যে জাহান্নামটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন এবং অন্ধকার, যেখানের মধ্যে শাস্তি হতে থাকবে। উচ্চ আওয়াজে বলো নাউযুবিল্লাহ। যেখানে কি হবে? অন্ধকারাচ্ছন্ন বিভিন্ন রকমের শাস্তি হবে। কি করলে? হজ ফরজ হয়েছে, হজ আদায় না করে মৃত্যুবরণ করলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদেরকে একবার বলেছিলাম, ফরজ হজ তো ফরজ সবার উপর হয় না, যাদের নেশা পরিমাণ সম্পদের মালিক তাদের উপর, ঠিক কিনা? তা এরকম যদি আমরা সমাজের মধ্যে দেখি, 100 মধ্যে 5 জন 10 জন হবে, ঠিক কিনা? সবার উপর তো কি ফরজ? হজ কি ফরজ হয়? হয় না। সবার উপর কি যাকাত ফরজ হয়? হয় না। তাহলে তো আমাদের যাদের ফরজ হজ হয় না, ফরজ হজ ফরজ হয় না, এটা আমরা কি করব? আমরা কি করব? আমরা প্রতিদিন মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে, মায়ার নজরে মা ও বাবার চেহারার দিকে তাকাবো। সুবহানাল্লাহ। তাহলে মা ও বাবার চেহারার দিকে তাকালে কিসের সওয়াব? ভুলে গেছে। কেমন হজ? কবুলকৃত হজ। কবুল হয়েছে এরকম, আমরা 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করতেছি, কেউ বলতে পারবে না আমার হজ ফরজ, আমার হজ কি হয়েছে? কবুল হয়েছে। কিন্তু আপনি যদি মা ও বাবার চেহারার দিকে তাকান, তাহলে আমার নবী বলেছেন আপনাকে কবুলকৃত হজের সওয়াব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজটা করতে পারি, ঠিক কিনা? মা ও বাবার চেহারা আমরা মহব্বতের নজরে তাকাবো। বরাকাতুহু। সুবহানাল্লাহ। আজকে হাদিসে পাকের মধ্যে আরেকটা বিষয় রয়েছে। সব বিষয় যে আমি ধারাবাহিক আলোচনা করে সময় লম্বা সময় আমি সংক্ষেপে করতেছি। যেমন আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি চুগলখুরি করে এবং মানুষের গীবত করে। উচ্চ আওয়াজে বলো নাউযুবিল্লাহ। গীবত করে, সমালোচনা করে, ওই ব্যক্তি কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে প্রবেশ না করলে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে করবে। কোথায় করবে? জাহান্নামে। আরেকটা হাদিসে শরীফ রয়েছে, আমার নবী বলেন, ওয়ামান সাআ ফি মাযালিমিল ইবাদাহ, যে ব্যক্তি কোন বান্দাকে জালিমের প্রতি, জুলুমের প্রতি উৎসাহ করলো, জুলুম কাজ, অন্যায় কাজ করার জন্য উৎসাহিত দিল, উৎসাহ করলো, সাল্লাতাল্লাহু আলাইহিল হায়াতি ফি কবরিহি, আল্লাহ তাআলা ও ব্যক্তির কবরের মধ্যে একটি সাপ দিবে। সাপটা কি রকম? ওয়াল আফাইয়াল ইজাম, বড় অজগর সাপ। উচ্চ আওয়াজ ও নাউযুবিল্লাহ। কি সাপ? অজগর সাপ। সাপের মধ্যে অনেক সাপ রয়েছে, হ্যাঁ, আধা সাপ, তারপরে দুরা সাপ, জোর সাপ, অনেক রকমের সাপ। এগুলো হচ্ছে ছোট ছোট বিষাক্ত, কিন্তু এখানে বলা হয়েছে কি সাপ দিবে? বড় অজগর সাপ। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি জুলুম করব?
জুলুমের